আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। আজ দুপুর 12টার মধ্যে ছাত্রছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাগত ও এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবেন। প্রতিষ্ঠানের একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চলমান অচলাবস্থা নিরসনে ঢাকা মেডিকেল কলেজ কাউন্সিলের জরুরি সভার এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজের নতুন আবাসিক ও একাডেমিক ভবনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। তবে কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে আবাসিক হলেই অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা কি নতুন আন্দোলনের কোনো কর্মসূচি ঘোষণা করেছে? এই মুহূর্তে অবস্থান করছি ডক্টর ফজলে রাব্বি হলের ভেতরে। যেটা বললেন যে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেছে কিনা, আপনি জানেন যে গতকাল আসলে ঢাকা মেডিকেল কলেজের যে শিক্ষা কার্যক্রম, পাঠদান কার্যক্রম, সেটা বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের আজ দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে আমরা এই ডক্টর ফজলে রাব্বি হলে এসে যেটা দেখলাম যে এখনো কিন্তু কোনো শিক্ষার্থী হল ছেড়ে যাননি এবং তারা হলেই অবস্থান করছে। শুধু তাই না, হলেই কিন্তু তারা অবস্থান কর্মসূচি, এবং আমরা জানি যে এই ডক্টর ফজলে রাব্বি হলের 301 নম্বর রুমে কিন্তু তারা জড়ো হয়েছে, সেখানে তাদের একটা মিটিং চলছে এবং গতকাল সন্ধ্যায় কিন্তু তারা নিশ্চিত করেছে যে তারা হল ছেড়ে যাবেন না, তারা হলে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনকারীরা বলছেন যে এই আন্দোলনকে, তাদের যে নিরাপদ আবাসনের যে আন্দোলন, সেই আন্দোলনকে দমানোর জন্য তাদেরকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া তারা যেটা বলেছেন যে দ্রুতই এই যে আবাসনের যে সমস্যা, সেই সমস্যার সমাধান না করলে তারা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না এবং হল থেকেও তারা যাবেন না, হলে থেকেই আন্দোলন চালিয়ে যাবেন তারা।